থাইরয়েড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে আরেকটি জেলার তরফে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মোট শূন্য পদ অনস্ক্রিন দেখতে পাচ্ছ 8টি রয়েছে, অসংরক্ষিতদের জন্য রয়েছে 5টি, তপশিলি জাতির জন্য রয়েছে 2টি এবং তপশিলি উপজাতির জন্য রয়েছে 1টি। আবশ্যিক শর্তাবলীতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে আবেদন করতে পারো এবং যাদের উচ্চশিক্ষিত রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। বয়স তোমাদের নিম্নতম বলা হয়েছে যে বর্তমান সরকারের নির্দেশিকা অনুসারে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির বয়স সময়সীমা 60 বছর। 60 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। বিজ্ঞপ্তির তারিখটিকে ভিত্তি করে আবেদনকারীর বয়স 60 বছরের মধ্যে হতে, অর্থাৎ বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয় অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রকাশিত হয় 16/7/2024 তারিখে। এই তারিখ থেকে তোমাদের বয়সের সময়সীমা হিসাব করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফে। এত দ্বারা জানানো যাচ্ছে যে বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকা ন্যূনতম 5 বছরের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে তাদের কর্মরত তাদের থেকে নিম্নলিখিত শর্তে আবেদন আহ্বান করা হচ্ছে, অর্থাৎ যারা 5 বছরের জন্য নিম্নলিখিত কাজ করেছে সহায়িকা হিসাবে তাদের কিন্তু পদোন্নতি করার জন্য এই কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে। স্বেচ্ছাসেবামূলকভাবে তোমাদেরকে কাজ করতে হবে। এই কাজে নিযুক্ত কর্মী কখনোই কিন্তু সরকারি কর্মী রূপে গণ্য হবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে যে সাম্মানিক ভাতা রয়েছে এবং অতিরিক্ত ভাতা রয়েছে তার পরিমাণ তোমরা পেজে দেখতে পাচ্ছ। সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা। এখানে তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি এবং শূন্যপদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস রয়েছে 50 পয়েন্ট রোস্টার অনুযায়ী তোমাদের সংরক্ষণ রয়েছে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত তোমাদের কিন্তু অবশ্যই যে বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দা তো তাহলেই অ্যাপ্লাই করতে পারো। অভিজ্ঞতা বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখকে ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতেই হবে, এখানে মিনিমাম তোমাদের থাকতেই হবে। পরীক্ষার যে তোমাদের সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে তোমাদের 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে থাকবে তোমাদের সর্বোচ্চ 10 নম্বর। 8 বছরের বা তার ঊর্ধ্বে যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে এবং 5 নম্বর থাকবে এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর। মৌখিক পরীক্ষায় 5 নম্বর। টোটালি 50 নম্বরে তোমাদের কিন্তু নিয়োগ হবে। লিখিত পরীক্ষার যে রয়েছে দেখতে পাচ্ছ সিলেবাস, এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে। গণিত 10ম শ্রেণী মানের 10, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10, ইংরেজি ভাষা 10ম শ্রেণী মানে 10 এবং সাধারণ। তো টোটাল কিন্তু এই তোমাদের 35-এর মধ্যে রিটেন এক্সামিনেশন হবে এবং বাকি 15 নম্বর তোমাদের অভিজ্ঞতা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে থাকবে। এখানে বলা হয় যে বিদ্রূপে যে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে তাকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত এবং অভিজ্ঞতা প্রাপ্ত নম্বরের ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল তৈরি করা হবে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ অবশ্যই কিন্তু তোমাদের যে প্রবেশপত্র রয়েছে তার মাধ্যমে জানানো হবে। সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী অবশ্যই তোমাদের সেই জায়গায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য সকল রাজ্যের যে জাতিগত শংসাপত্র অর্থাৎ তোমাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমাদের কিন্তু নিজস্ব জেলা কর্তৃক কিন্তু অনুমোদিত হতে হবে। বাইরের বাইরের রাজ্যের জাতিগত শংসাপত্র কিন্তু এখানে গ্রাহ্য হবে না বলা হয়েছে। আবেদন সংক্রান্ত শর্তাবলী রয়েছে এখানে এবং জমা দেওয়ার তারিখ বলে দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কার্যালয়ে তোমাদের কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে পুরোপুরি ফর্ম ফিল আপ করে। প্রকাশের তারিখ থেকে পরবর্তী 15 দিন কার্য দিবস পর্যন্ত ছুটির দিন বাদে শনি ও রবিবার বাদে 5/8/2024 তারিখ আবেদন করার লাস্ট ডেট রয়েছে। বিকেল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে।
11টা থেকে 5টা পর্যন্ত তোমাদের আবেদন ফর্ম জমা করতে পারো এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5/8/2024 তারিখ। সিল করা খামের মধ্যে তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স্বহস্ত লিখতে হবে। আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম, নিজের ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত অনুন্নত 23 সেমি এবং লম্বা এবং 10 সেমি চওড়া মাপের একটি খাম জমা দিতে হবে। তো তোমাদের আবেদন ফর্মটি পুরোপুরি ফিল করে সমস্ত এডুকেশন কাগজগুলি জমা করে সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরেই তোমাদের কিন্তু জমা করতে হবে। 5/8/2024 তারিখে আবেদন করার লাস্ট ডেট বিকেল 5টার আগে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে কিন্তু গ্রাহ্য হবে না, তোমাদের কিন্তু নিজস্ব গিয়ে তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে। শুধুমাত্র নির্ভুল এবং সঠিক আবেদনপত্রের ভিত্তিতেই তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় প্রবেশপত্র প্রদান করা হবে। আবেদনপত্রে কোনো অসংরক্ষিত পরিবর্তন গ্রাহ্য হবে না। জমা দেওয়ার আগে পত্রে কোনো পরিবর্তনের অনুরোধ গ্রাহ্য হবে না। সিল করা খামের উপর তোমাদের কি লিখতে হবে, তোমাদের সে খামের মধ্যে তোমরা উপরে লিখতে হবে যে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র, তার নিচে বিজ্ঞপ্তির স্মারক সংখ্যা ও তারিখ লিখবে। এছাড়াও লিখতে হবে আবেদনকারীর নাম এবং যে কেন্দ্রের সহায়িকা ও তার নাম ও নম্বর তোমাদের লিখতে হবে। তো আবেদনপত্রের সেই খামের উপর তোমরা কিন্তু এইভাবে লিখবে। আবেদনপত্রের সাথে কি কি কাগজ জমা দিতে হবে তার লিস্ট রয়েছে এখানে। 4টি সাম্প্রতিকতম পাসপোর্ট মাপের ছবি, তোমাদের কালার যে রঙিন ছবি রয়েছে রিসেন্ট ছবি তোমরা কিন্তু অবশ্যই। একটি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে তোমাদের আঠা দিয়ে সেটে দিতে হবে এবং 3টি খামের মধ্যে তোমাদের ভরে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থান সংক্রান্ত আসল, অর্থাৎ তোমাদের নিজস্ব জেলার যে রয়েছে তোমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা জেলা পরিষদ অথবা বিষ্ণুপুর 2 এর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান, যে কোনো একজনের কাছ থেকে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। ন্যূনতম মাধ্যমিক বা সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, মানে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। মাধ্যমিকের তোমাদের মার্কশিট, অ্যাডমিট কার্ড, জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসকের জাতিগত SC/ST সার্টিফিকেট, সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র, তোমরা যখন যোগ করেছে সহায়িকা পদে তার যোগদানপত্র। বিদ্রূপ কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে উপযুক্ত শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলেই কিন্তু এখানে গণ্য করা হবে বলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার আগে কোনোরূপ গাড়ি ভাড়া এই সমস্ত খরচ কিন্তু কার্যালয় বহন করবে না। যদি প্রমাণিত হয় যে প্রার্থী কোনো রকম কোনো প্রভাব বিস্তার বা অসাধু উপায় অবলম্বন করে তাহলে তার আবেদনপত্র কিন্তু এখানে বাতিল করে দেওয়া হবে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে চলে আসলে একটি আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটের, সেখানে গিয়েও তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদনপত্রটি ডাউনলোড করে অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও তোমরা এই আবেদনপত্রটি পেয়ে যাবে। এই আবেদনপত্রটি এখানে তোমাদের যে ফটোগ্রাফ তোমরা এখানে আঠা দিয়ে আটকানোর পর এই পুরোপুরি ফর্মটি যে রয়েছে পুরোপুরি ফর্মটি তোমরা এখানে ফিল করবে। তোমাদের নাম, পিতার নাম, স্থায়ী বসবাসের ঠিকানা ফিল করার পর স্বীকারোক্তি তারিখ, স্থান দিবে, তোমাদের স্বাক্ষর করবে। স্বাক্ষর করার পর তোমাদের যে শিশু বিকাশ সেবা প্রকল্প রয়েছে এই যে দেখতে পাচ্ছ বিষ্ণুপুর, এখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে পুরোপুরি ফর্মটি খামের মধ্যে ভরে সমস্ত ডকুমেন্টগুলি, এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করবে। আর ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।